জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই জেনে গিয়েছো যে কোশ্চেনের লেভেলটা কেমন আসছে, মানে বিগত বছরের তুলনায়। তো আমি কিন্তু কাট আপ নিয়ে কিন্তু কিছু কথা বলবো তোমাদের। আর তোমরাও কিন্তু জেনে গিয়েছো যে কাট আপটা কত আসতে পারে, কারণ কোশ্চেন লেভেলটা কিন্তু অনেকটাই মানে মডারেট এসেছে মানে বিগত বছরের তুলনায়। তো একটাই কথাই বলতে চাই যে যারা 2025 সালে যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছো তারা কিন্তু এটা কিন্তু একদম শিওর যে কাট অফ কিন্তু 2023-24-এর তুলনায় কিন্তু অনেকটা কমে মানে কম যাবে। হুম। তো অলমোস্ট ধরো যারা 50+ কোশ্চেন যারা ঠিক করেছে তাদের কিন্তু একটা বিরাট বড় একটা চান্স যে এবছর একটা যে কোনো পোস্টে কিন্তু একটা চাকরি হয়ে যাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? তো কথাটা হচ্ছে কোশ্চেন লেভেলটা যদি আমি দেখি, 5 তারিখের যে শিফটগুলো ছিল সেগুলো কিন্তু একটু মডারেট ছিল এবং হার্ড ছিল কিন্তু। তারপরে যেমন ধরি তোমার 6 তারিখ, 7 তারিখ, তারপরে তোমার 10 তারিখের যেগুলো শিফট আছে, তোমার 11 তারিখ, 12 তারিখ। 12 তারিখের শিফটগুলো কিন্তু একদম হার্ড, মানে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এই তিনটেই কিন্তু অনেক টাফ হয়েছে। তো অলমোস্ট কিন্তু তোমাদের 15 থেকে 17 নাম্বার কিন্তু বাড়তে চলেছে, ঠিক আছে? তো যারা অলমোস্ট 50+ করেছো কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা টেনশন মুক্ত কিন্তু। হুম। কাট অফ কিন্তু তোমাদের যে গিয়েছিল মানে 2024 সালে যে 105 গিয়েছিল সামথিং, যে বিএসএফ এ, তার থেকেও কিন্তু কম যাবে এবার কিন্তু অলমোস্ট 5 তুমি কমিয়ে নাও, ঠিক আছে? তো এই ছিল আমার একটা মানে কোশ্চেন লেভেল কেমন হয়েছিল আর কতটা নাম্বার বাড়তে পারে এই নিয়ে আমার একটা ভিডিও ছিল। তো জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।